বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা আরামবাগের কাবলে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ছুটে যেতে হলো আরামবাগ থানার পুলিশকে। আপাতত উচ্ছেদ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। জানা গেছে, রাস্তা সম্প্রসারণের সময় পুনর্বাসনের আশ্বাস দিয়ে ওই এলাকায় দোকানদার ও বস্তিদের উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছিল। রাস্তা তৈরির জন্য অনেককেই নাকি সরে যেতে হয়। বর্তমানে তাদের সকলের পুনর্বাসনের জন্য প্রশাসন প্রস্তুতি শুরু করেছে। এক্ষেত্রে দোকানদাররা নাকি প্রশাসনের সেই সূত্র মেনে সরে গেলেও কিছু বস্তিবাসী তাদের জায়গা ছেড়ে যেতে রাজি হননি। তাই শনিবার নাকি ওই বস্তি উচ্ছেদ করার চেষ্টা হয়। এই ঘটনায় প্রতিবাদ এবং ক্ষোভে ফেটে পড়েন বস্তিবাসীরা। তাদের অভিযোগ, তাদেরকে পুনর্বাসনের কোনো আশ্বাসই দেওয়া হয়নি। তা সত্ত্বেও তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা চলছে। তাই তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। এখন শুনুন এই বিষয়ে কে কি জানালেন। যেটা হবে কিছু হবে না। তোমরা চুপচাপ যেমন আছে রান্না করো তেমন করো। আমরা এই যে বলছি, আমরা তো বস্তি মার্কের নামে দুজনের নামে আমাদের আপনাদের কাছে আসি বলে আমরা বেরুচ্ছি বলে সব জায়গায় ওই কেস হচ্ছে। তাহলে বড় যেরকম এই কাম করছে, ঠিক আছে, তোমরা এটা আলোচনার মাধ্যমে তিনটা ফ্যামিলির ঘর, আমরা 12টা লোকের ঘর কোথায় যাবো? তোমরা যদি না বাঁচাও, আমার যাবার কথা নাই। আমি গাড়ি চাপা করে আমরা 12 জন মারা যাবো। আমাদের এখানে অনেকদিন ধরে আমি বসতি বাস করছি, আর হয়ে গেল আমারই 50 বছর বয়স, আর আমার তারা দীর্ঘদিন পুরুষের তারা আরো কত আছে ভাবো। এখন বলছে যে জায়গাটা তোদের নয়, এইটা সরকারের জেলা পরিষদের রেজিস্ট্রি হয়ে গেছে। এটা শক্তিবাবু বলছে, ইন্দো সাপোর্টই সবাই বলছে, পার্টির থেকেও বলে যাচ্ছে। আমাদের পার্টির এরকম কি বলছে, তোদের আর জায়গা নেই, তোদেরকে এখান থেকে উঠে যেতে হবে। বলি কেন আমরা ছাড়বো? সরকার যদি নেয় তবে যে আমরা ছাড়বো। এখানে যদি মার্কেট হয় তাহলে বস্তি কেন থাকবে না? আমাদের কাছে বক্তব্য হচ্ছে এইটা। আমরা তো বহু কষ্ট করে ঘর বাড়ি করেছি, আজকে আমাদেরকে বলছে তোদেরকে উঠে যেতে হবে। কেন আমরা উঠে যাব? সরকার নিলে আমরা ছেড়ে দিতুম। যখন সরকার রাস্তা ভাঙছিল তারাই বললো না, এসব কিছু বলেনি, কিছু বলেনি। কোনো মিথ্যা কথা, সব মিথ্যা কথা। একটা কথা বলে না, খালি বলছে সব ঘর বাড়ি ভেঙে দিয়ে মাঠ করে দিব, কিছু ব্যবস্থাই করবো না। খালি বলেন আমাদেরকে সব সময় আমাদেরকে হেনস্থা করছে, আমাদের খাওয়া নেই, দাওয়া নেই। আমরা ভাবতে পারি না। আমরা বলেছি পটিও থাকুক, বস্তিও থাকুক। পটি যেটা দোকানদার ভেঙে দিয়েছে, ওরা এগুলো বাগা। আমাদের যে আমরা সাইডে বস্তি আছি, আমরা থাকি। আমাদের কাছে বক্তব্য হচ্ছে এই যে পটি করছে বলে আমাদের কোনো অসুবিধা নেই, দোকানদারও থাকুক, বস্তিও থাকুক, এই কথা আমরা বলেছি। আর আমরা জানি যে আমাদেরকে এরকম করে আমাদের পিছন থেকে ছুরি মারবে বলে, এরকম আমরা ভাবিনি। তাহলে আমাদের ঘরের দিকে ইয়ে করে দিয়ে ওরা মার্কেট করবে, দুতলা মার্কেট করবে। এইটা ওনারা বলছে। আমার নাম জবা রায়। আমি 50 বছর হয়েছে এখানে আছি। আমার ছেলে পেলে এখানে বাচ্চা কাচ্চা সব হয়েছে। শুনুন ভাই, ওরা কি বলছে, তুমি কদিনের? আমার এখানে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সব কিছু আমার এখানে, সব আমাদের। তাহলে ওরা কি জন্য বলে যে তোমাদের এখানে কোনো ইয়ে নেই? প্রধান আছে কিপামাই সামন্ত, জুলেখা বেগম, ওটা 2 নম্বর হরিণখলা। আমরা এখনো জানাইনি। হ্যাঁ, আমরা যাবো। আমরা কোথাও নিয়ে এসব ব্যবস্থা। হ্যাঁ, তখন আসে, পায়ে পড়ে যায়, তখন পায়ে পড়ে যায়। এখন ওনারা বলছে যে আমরা কিছু জানিনি, যা করবে পটি করবে, সব প্রধান বলছে এখন। হ্যাঁ, কথা হয়েছে। ওই তো হুমকি দিয়ে গেছিল প্রথম রাউন্ডে। উপপ্রধান এসে, ওই প্রধান আসে না, জুলিয়া বেগম আসে না, এই যে আমাদের যে সাহেব বেগম এসেছে। হ্যাঁ, উপপ্রধান তো কিপামাই সামন্ত, ও এসে আমাদের হুমকি সই করাতে এসেছিল। সই বলছে 8টার সময় বলছে তোদেরকে সই করতে হবে।
সই করে তোদের জায়গাটা ছেড়ে দিতে হবে। তখন আমরা বলছি আমরা সইও করবো নি আর আমরা জায়গাও ছাড়বো না, তুমি প্রধান হও যাই হও। এই কথা আমরা বলেছি, তাকে জবাব দিয়েছি। প্রধান হয়ে যদি আমাদের পাশে না থাকে তাহলে কার উপরে আমরা ভরসা করবো? ভোট যখন দিতে হয় তখন আমাদের পিছনে পিছনে এসে অনেক ইয়ে করে, আমাকে ভোট দিবি, আমাকে দেখবি, আমরা তোকে দেখবো। এখন আমাদের পাশে নেই। আমার এখানে ভোটটা নিয়ে এবার আমার নাম জবা রায়। দক্ষিণ রসুলপুরেই বাড়ি। তাহলে আমাদেরকে কেন কাবলের পটি থেকে চাপ দিয়েছে সমস্ত ঘরবাড়ি যেন ভেঙে নেওয়া হয় দিন চারেকের মধ্যে, আর নাহলে আমরা জিসিবি দিয়ে সব ভেঙে গুঁড়িয়ে দেবো। পটির দোকানদাররা শক্তি ব্যানার্জি, উদয় মন্ডল, ইন্দ্রজিৎ সাল, সমস্ত পটির দোকানদার। পটির দোকানদার ওরা মার্কেট বানাবে, দোকান বানাবে, দোকানের জন্য পোস্টিং উচ্ছেদ করে দিচ্ছে। কত বছর ধরে এখানে আপনারা আছেন? আমরা 60-70 বছর আগে থেকে আছি। কটা পরিবার রয়েছে এখানে? এখানে আছি 15-16টা। কোথায় যাবেন এখন আপনারা? আমাদের জায়গা নেই। পটির দোকানদাররা এই যে একটা মার্কেট হয়েছে অন্য লোকের, ওই গোডাউনটা দেখে যাবে, তোমরা ওইখানে এখন থাকবে যাও। আমাদের এখন কোনো ব্যবস্থা নাই। আপনারা কি চাইছেন? আমরা যাবো না, আমাদের যেহেতু সরকার নাই, পিডব্লিউ নাই, আমাদের কেউ উচ্ছেদ করে না। সরকার থেকে রাস্তা গাডওয়াল সব হয়ে গেছে, কিন্তু পটি থেকে চাপ দিয়ে বলে তোমরা এখান থেকে উঠে যাও। জায়গাটা কার? সরকারের। পিডব্লিউডি? হ্যাঁ। না আমাদের না এখন পর্যন্ত হয়নি। এখন পর্যন্ত হয়নি। ওরা শুধু হুমকি দিচ্ছে। দিদি এই যে বাড়ি উচ্ছেদ করার জন্য বলছে, আপনাদের কোনো বাড়ি বা কোনো ঠিকানা দিয়েছে? না, ওই তো শুধু ওই ঠিকানা দেখে দিচ্ছে, ওইখানটা এখন থাকবে ভাঙা হয়ে গেলে। এখন পর্যন্ত আমাদের কিছু দেয়নি। কিন্তু ওনারা বলছে নাকি যে আমাদের এখনো উচ্ছেদ করতে বলেনি। এই মাত্র ঘন্টা খানেক আগে বলে গেল সব ভেঙে নাও নাহলে গুড়িয়ে দেবে। কাবলার পটি সমস্ত দোকানদার আমার বাড়িতে গিয়েছিল। তাহলে আপনাদেরকে এমনি রেখেছি, এতদিন কেন রাখিনি কেন? শোনোবাগ। হ্যাঁ। তাহলে কেন যে বলছে ঘরগুলো ভাঙা? এই বলে গেল। এই মাত্র বলে যাবে ভাঙানো হয়েছে। বলছে এক্ষুনি ভেঙে নাও নাহলে রাত্রিরে জিসিবি দিয়ে ভেঙে দেবো। দিদি, হ্যাঁ। এটা তো পিডব্লিউডি জায়গা। হ্যাঁ। পিডব্লিউডি থেকে আমরা কি সরতে বলেছে? না বলে না, নোটিশ নেই, কারেন্ট কাটে না, কিচ্ছু করে না। শুধু পটি থেকে বলছে ভাঙা, রোজ বলে শুধু ভাঙা নাহলে জিসিবি দিয়ে গুঁড়িয়ে দেবো। কেন বলবে? এই নিয়ে কি আপনারা প্রশাসনের দ্বারস্থ হবেন? হ্যাঁ যাবো। আমরা ওরা যাবো না, উপর মহল অবধি গেছে, আমরাও যাবো। আমরাও জানতে চাইবো, জেলা পরিষদ আসুক, সবাই এখানে আসুক, আমাদের আগে দেখুক, দেখে তারপর ভাঙার ব্যবস্থা করবে। 15টা। হ্যাঁ। আর পিডব্লিউ যখন রাস্তা হয় তখন কিছু পরিবার 20-25টা পরিবার ভাঙা গেছে। সরকার থেকে নিলে তখন আমরা ছাড়বো, তার একটা ব্যবস্থা করবে। কিন্তু কেন পটি থেকে নেবে কেন? বিশাল এখানে একটা মার্কেট করছে, তার জন্য দোকানদারদের মতো আমাদের কথা কেউ ভাবেনি, আমাদের ভাবেনি। হ্যাঁ। সোমাবাগ, ধন্যবাদ। আমাদের এখানে বাড়ি। আমি কাবলে ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছি, আর আমার সম্পাদক উদয় মণ্ডল কাবলে ব্যবসায়ী সমিতির সম্পাদক পদে রয়েছে। বলি দাদা, এখানে একটা অভিযোগ উঠছে যে এই পট্টির যারা রয়েছে তারা নাকি হুমকি দিচ্ছে যারা বস্তি বাড়ি রয়েছে তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার জন্য। এই বিষয়ে কি বলবেন? না, হুমকির তো কোনো প্রশ্নই নেই। আমাদের যখন এই 2 নম্বর রাজ্য সড়ক তৈরি হয়, এই রাস্তার ওপর বা রাস্তার ধারে এই 15 জন বস্তিবাসী সহ আমাদের 267 জন দোকানদার উচ্ছেদপ্রাপ্ত হয়। এটা তখনকার এসডিও, ডিএম সবার অনুরোধে আমরা এই রাস্তা সহযোগিতা করে রাস্তা যাতে সম্প্রসারণ করা যায় তার জন্যে আমরা এই রাস্তা থেকে ওদের উচ্ছেদপ্রাপ্ত নোটিশ পিডব্লিউডি থেকে আমরা পাই 267 জন লোকের। তার মধ্যেও এই 15 জন বস্তিবাসী এর মধ্যে ইনক্লুডিং আছে। এরপর আমরা এসডিও অফিসে বিভিন্নভাবে এসডিও মিটিং ডেকে পাঠায়, আমাদের 20 জন 25 জন করে দফায় দফায় মিটিং ডাকে এবং তাতে আমাদের ওখানে নোটিশ ধরানো হয় এবং বলা হয় 15 দিনের মধ্যে আপনারা এই দখলকারী পিডব্লিউডি সরকারি জায়গাটা আপনারা উচ্ছেদ করে দেন। কিন্তু মানবিকতার কারণে আমরা যাতে রাস্তা সম্প্রসারণ হয়, আমরা দোকানদাররা প্রত্যেকেই উচ্ছেদ হয়ে গেছিলাম এবং উচ্ছেদের পরবর্তীকালে আমরা সকলে মিলে 267 জন দোকানদার এবং এই 15 জন বস্তিবাসী সহ আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাই, কালীঘাটের বাড়িতে যাই এবং ওনার অফিসে ওনাকে আমাদের সমস্যার কথা বলি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তারিখটা হচ্ছে 15/9/2019 এই তারিখে মুখ্যমন্ত্রী আমাদের অভিযোগ খুব
মানে চিন্তিতভাবে আমাদের কথা শোনেন, স্থিরভাবে শোনেন এবং আমাদের নির্দেশ দেন হুগলির ডিএমকে যে আমাদের পুনর্বাসন দেওয়া হবে। এবং পুনর্বাসন দেওয়ার প্রকল্পটা উনি তখন থেকেই আরম্ভ করেন এবং উনি জায়গার সন্ধান করেন। পরবর্তীকালে উনি এই জায়গাটাকে আমাদের যে রাস্তার পাশে যে জায়গাটা আছে 2 একর 1 শতক জায়গা নির্বাচন করেন এবং জেলা পরিষদের মাধ্যমে সিদ্ধান্ত করেন যে এখানে আমাদের 267 জন লোকের ব্যবসাদারদের মার্কেট কমপ্লেক্স করানো হবে এবং তার জন্যে উনি প্রজেক্ট তৈরি করেন এবং আমাদের বিভাগীয় মন্ত্রী বেচারাম মান্না, গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং পূর্তমন্ত্রী পুলক রায় ওনাদের সহযোগিতায় আমাদের 5,92 লক্ষ টাকা উনি এই প্রজেক্টের জন্য স্যাংশন করেছেন। গত 28 তারিখে হুগলি ডিএম মহাশয়ার অনুরোধে আমাদের এখানে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার মহাজ্যোতিবাবুকে উনি ইন্সপেকশনে পাঠায় যে জায়গাটা কি অবস্থায় আছে সরজমিনের তদন্ত করার জন্য। কিন্তু দেখা যায় আমাদের দোকানদাররা ব্যবসাপত্র তুলে নিজেরা স্বেচ্ছায় তাদের দোকানঘরগুলো সরিয়ে নিতে চাইছেন এবং ভেঙে ফেলেছেন। কিন্তু সমস্যাটা আমাদের হয়েছে 15টা বস্তিবাসী যারা রয়েছে, 15 জন বস্তিবাসীদের নিয়ে আমরা সমস্যায় পড়েছি। এই সমস্যাটা আছে আরেকটি সংলগ্ন জায়গায় আমাদের ক্লাব রয়েছে, ওই ক্লাবটাকে আমরা এসডিওর কাছে, বিডিওর কাছে এবং পঞ্চায়েতে আমরা দরখাস্ত দিয়ে অনুরোধ করে জানিয়েছি যাতে পার্শ্ববর্তী সরকারি একটা খাস জায়গা আছে 49 শতক, সেই জায়গাটায় যদি প্রত্যেককে এই 2 শতক করে তাদের পাট্টা দেওয়া হয়, পাট্টা দেওয়ার পর যদি তাদের পুনর্বাসন দেওয়া হয় সরকারি থেকে আবাসন তরফ থেকে, তাহলে এরা উপকৃত হবে এবং আমাদের ব্যবসাদাররাও প্রচণ্ডভাবে উপকৃত হয়ে এখানে একটা মার্কেট কমপ্লেক্স গড়ে উঠতে পারে। এখন এইটার ডিএমের কাছে যে নির্দেশ আছে বিভাগীয় মন্ত্রীর তরফ থেকে যে খুব তাড়াতাড়ি এই জায়গাটাকে খালি করে দেওয়ার জন্য, তার জন্যে আমরা বিকল্প হিসেবে এই 15টা বস্তির জন্যে 15 জন যারা বস্তি ঘর আছে 15 জন, তাদের জন্য একটা আমরা ব্যবসায়ী সমিতি থেকে একটা বিকল্প ব্যবস্থা করেছি। পার্শ্ববর্তী একটা যে ঘর আছে আপনারা পাশে দেখে নেন, ওই পাশের ঘরটাকে আমরা তাদের শিফট করতে চাইছি এবং ওই ঘরটা আমরা পটি থেকে ভাড়া নিয়েছি। ভাড়া নিয়ে ব্যবসায়ী সমিতি থেকে ভাড়া নিয়ে এই 15 জন যাদের শীতে ওদের কষ্ট না হয় তার জন্য ওদের আমরা স্থানান্তর করতে চাইছি। এবং এটা বলছেন যে আমাদেরকে হুমকি দিচ্ছে না, এটা একদম সম্পূর্ণ মিথ্যে। নিজেরা নিজেরা বাড়ি ভেঙে নাও, না হলে কিন্তু আমরা জেসিবি দিয়ে ভেঙে দেবো। একদম কথা না, একদম আমরা চাইছি না। যদিও ওনারা বলে থাকেন তাহলে ওনারা হয়তো ঠিক বুঝছেন না কথাটা, বা আমরা বোঝাতে পারছি না, দুটোর মধ্যেই একই হতে পারে। আমরা কখনোই চাইবো না যে ওদের জোর করে ওদের ঘর ভেঙে দেওয়ার, তার জন্য তাহলে আমরা বিকল্প ব্যবস্থা করতাম না যে ওদের একটা সাময়িক পুনর্বাসন দেওয়ার জন্যে 1 বছরের জন্য আমরা পার্শ্ববর্তী একটা বিল্ডিং নিয়েছি ভাড়ায়, যে জায়গাটাকে ওদের অস্থায়ীভাবে বসবাস করার জন্য তাদের জায়গা দেওয়া হচ্ছে। 1 বছর পর ওনারা কোথায় যাবে? 1 বছর পরে আমরা 1 বছরের পরেও নয়, 1 বছরের আগেই আমরা চাইছি যে এসডিও বিডিও ওদের যদি খাস জায়গায় পাট্টা প্রদান করে ওদের যদি বাড়ি নির্মাণের ব্যবস্থা করে, তার জন্য আমরা বিভাগীয় প্রধান, ব্লক অফিসার, বিডিও অফিসকে এবং এসডিওকে এবং ডিএমকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি এবং তাদের দেখা যাচ্ছে যে ওনারাও বিভাগীয়ভাবে তদন্ত করে যাতে ওরা খাস জায়গার পাট্টা পেতে পারে, 2 শতক করে জায়গা পাট্টা পেতে পারে, তাহলে সমস্যাটা খুব সুষ্ঠুভাবে সমাধান হওয়া সম্ভব। নতুবা বিকল্প ব্যবস্থা আমরা অলরেডি করেছি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।